থাকতো ঠিক জায়গায় যাইছিস তো, কিন্তু তো নাজমার বাসা। একবার আইছিলাম না নাজমার বাসায়, এই তো সামনে, চলো নাজমার বাসায় যাবো। আমা ওই যে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমা, কেমন আছিস মা? আমার কথা বাদ দাও, তোমরা সবাই হঠাৎ এখানে? মারে, নদীতে আমাকে সব বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। আমাকে কোথাও যাওয়ার জায়গা না রে বোন, আমরা সবাই একদম নিঃস্ব হয়ে গেছি। তাই তোমার বাসায় এসেছি, কিন্তু আমার জামাইরে না পুলিশে ধইরা নিয়ে গেছে। কি কইতেছেন আপা? দুলাবারে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ রে, পুলিশ ধরবো কেন? কইতে লজ্জা করতেছে, আমার জামাই নাকি চোরাকার বাড়ি। তুই চোরাকার বাড়িতে বিয়ে করছিস? আগে তো বুঝি নাই। তোমরা এক কাজ করো, শান্তার বাসায় যাও। শান্তা? শান্তা কোন বস্তি থাকে? শান্তা কোনো বস্তিতে থাকে না, শান্তা ফ্ল্যাট বাসায় থাকে। শান্তার জামাই পুলিশে চাকরি হয়েছে। যে পোলারে গরিব বলে অপমান করছি, ওই পোলা এখন পুলিশ হইছে। কি? এইটা কি করে সম্ভব? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখানে কি করেন? বন্যায় আমাকে বাড়ি ঘর সব ভাষায় নিয়ে গেছে। আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি ভাই। কোনো চিন্তা করেন না, আপনারা সবাই আমার লগে আমার বাড়িতে চল আহেন। কি হইলো, আইতেছেন না কেন? আরে বিপদের সময় যদি আত্মীয়রা না পাশে দাঁড়ায় তাহলে কে দাঁড়াইবো? আহেন, শান্তা অনেক খুশি হইব। আর আপা, আপনিও আমাকে লগে আমাদের বাসায় চলেন। দুলাভাই যে কদিন জেলে আছে আপনি আমাকে লগেই থাকবেন। আহেন আব্বা, আহেন তো। আসেন ভিতরে। শান্তা, দেখো কে আইছে। তোমরা তোমরা এই বাড়িতে কেন আইছো? শান্তা, গ্রামে নদী ভাঙনে সবার বাড়িঘর ভেঙে গেছে, জাহনের কোনো জায়গা নাই, তাই এখানে আইছে। গরিব মানুষের বাসায় কেমনে থাকবা তোমরা? কি পরিচয় দিবা মানুষের কাছে? তোমরা গরিব জামাই দেখা তো মায়েরা এলাকা থেকে তাড়াইয়া দিছিলা। শান্তা, ওনারা তো বিপদে পড়ে আইছে, এখন এইসব এত কিছু মনে রাখলে হইব? বোন রে, তুই আমাকে আর ভুল বুঝিস না, আমাকে তুই মাফ করে দে। আমগো অহংকারের পতন হয়েছে, ঘর বাড়ি সব বন্যায় ভাইসা গেছে। মারে, আমরা যোচ্চ বংশ, দুর্যোগটা বুঝতে পারি। আমরা এতদিন হুদাই অহংকার করছি। আমাদের কোথাও থাকার জায়গা নেই রে মা। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে শান্তা, আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি। আমাকে সব নদীতে ভেঙে গেছে রে মা। যখন বন্যা হয় তখন অসহায় হয়ে পিঁপড়াগুলা ভাইসা যায়, তখন অহংকারী মাছগুলা তাগো খায়। আবার যখন বন্যা শেষ হয়ে যায়, অহংকারী মাছগুলো মইরা যায়, পইড়া থাকে, তখন সে অসহায় পিঁপড়াগুলা সে অহংকারী মাছরে খায়। 2 দিনের দুনিয়াতে কিসের এত অহংকার? ঠিকই বলছো বাবা, আজকে যে রাজা কালকে সে ফকির। সব কিছু হারায় বুঝছি, 2 দিনের দুনিয়ায় অহংকার করার কিছু নেই।